বড়া মধু এখনো হয়ে পারেনি। হ্যাঁ মধু এখনো হয়ে পারেনি। না না দেখো দেখো মধু আছে মধু আছে উপরে নেই মধু। সাইফুল খোঁজো খোঁজো মধু আছে। মধু হয়ে পারেনি এখনো। এই কেনাই এখান থেকে খ্যাস করে কেটে দিয়ে হ্যাঁ ওইটা নড়ছে তার মানে আরো উপরে আছে কেটে দে ওখান থেকে কেটে দে নিচে থপ করে পড়ে যাবে মধুর আচ্ছা মধু আছে দেখি সামনে দেখি নাকি ওই 22 তার ইয়ে কি না না পায়খানা থাকে ওর ওর ভেতরেই ওদের হ্যাঁ কিন্তু তুই একটা অংশ কেটে দে হ্যাঁ তার মানে নড়ছে বুঝেছিস উপরে আরো শাক উপরে রয়েছে এটা মধু নাই রে। আচ্ছা একটা অংশ কেটে দিবি তো ওই যেটা নড়ছে ওখান থেকে কেটে দে তুই কাট দিবি তাহলে দে গামছা দে মধু মাছি কামড়াচ্ছে না তো শাকটা নষ্ট হয়ে গেল তারেক ভাই মেলা মধু হইতো রে কিছুদিন পরে কাটলি ক রোজার ভিতর কাটা যাইতো দেখবেন কিভাবে আপনি বুঝি কিচ্ছু হয়নি তারেক ভাই হ্যাঁ পড়ে গেছে থাক থাক পড়ে গেছে সাকসেস এই যে আমরা এখন মধু কেটে ফেলছি এই মধুটাকে তুলো মধুর মাছে কি অ্যাটাক করেছে এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা মধুর মাছের আক্রমণে বিপর্যস্ত আমরা দিশাহারা হয়ে গেলাম দেখি এখনো হয়নি তারেক ভাই কি নষ্ট এটা 22টা থাকা তাই এটি মধু থাকে না মধু আলাদা তাই থাকে মধু ছিল রে খেয়ে গিয়েছো এই যে নতুন করে আবার ছাত তুলছে তো মধুটা আলাদা এই যে পুরোটা শোন মধু ধর এই যে পুরোটা প্রিয় দর্শক এই যে দেখেন আমরা মধু চাক অবশেষে কাটতে সফল হয়েছি কিন্তু এতে কোনো মধু নেই আমরা যে উদ্দেশ্যে এটাকে কাটলাম সেই উদ্দেশ্য আমাদের সফল হলো না আমরা কোনো মধু পেলাম না এখানে পেলাম শুধু মৌচাক প্রিয় দর্শক দেখেন আমরা চাকের আর এক অংশ কাটতে সক্ষম হয়েছি এটা বড় অংশ কিন্তু চাকের মেন অংশটা এখনো উপরেই রয়ে গেল সেটার ধারে কাছে আমরা পৌঁছাতে পারলাম না প্রিয় দর্শক দেখেন এত বড় একটা চাক যার 3 ভাগের 1 ভাগও আমরা কাটতে পারিনি আর মধুটা সেই অংশেই অবস্থিত আমরা ঘরে জন্মদিনের অনুষ্ঠানে যে মোমবাতিটা জ্বালাই সেটা তৈরি হয় মৌচাকের এই অংশগুলো থেকে এটা পিওর মোম এটাকে যখন আগুনে উত্তপ্ত করা হবে তখন এটা গলে মোমে পরিণত হবে এবং পরবর্তীতে এটা আগুন ধরবে দেখেন কিভাবে এটাকে জড়ো করলে মোমে পরিণত হয়ে যায় দেখেন এবং এটা আগুনে তাপ দিলে এটা গলে পানিতে রূপান্তরিত হবে তরল হয়ে যাবে প্রিয় দর্শক আমরা অবশেষে মধুর ভিডিও করেন হ্যাঁ এই যে দেখেন আমরা লাঠির মাধ্যমে খোসা মেরে পরীক্ষা করছি যে চাকে মধু আছে কিনা প্রিয় দর্শক দেখি এই যে জল জ্বলছে মধু এই দেখেন সেই মধু যে মধুটা আমরা সরাসরি খাই এবং এটা আল্লাহর তৈরি একটা রহমত কি করবি তাহলে ফুলের পিওর মধু রয়েছে না প্রিয় দর্শক এত বড় একটা মধুর চাক ভেঙে ফেললাম কিন্তু তাতে কোনো মধুর দেখা পেলাম না শুধু পালাম তাদের মোম কাজে লাগবে চলো আমরা ব্যর্থ হলাম ধন খাবে পড়ছে হ্যাঁ এই 1 ফুট পিওর মধু ওইটা পড়ছে মধু আরে সেই লাগবে কসি ওটা একটা আংটা জাতীয় যদি হইতো না আংটা চালি দিয়ে এই ভাই এই